আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের কুকিং অ্যাসোসিয়েশনের আয়োজিত পিঠা প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে আপনারা 3টা পর্ব আপনারা দেখেছেন। আপনাদের ওই 12 জনের মাঝখান থেকে আমরা 5 জনকে বাছাই করেছি। আজকে গ্র্যান্ড ফিনালে নিশ্চয়ই আপনারা সবাই আজকে খুবই ভাবছেন কি হবে, তো সবাই আজকে অনেক আনন্দ পাবেন। তা আমাদের এই প্রতিযোগিতায় স্পন্সর পায় বাংলাদেশ এডিবল অয়েল চান্দা, তাদেরকেও আমরা অনেক ধন্যবাদ দিয়ে আমাদের অনুষ্ঠানটা আরম্ভ করছি। আমাদের কুকিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কেকা ফেরদৌসী আপা শুভেচ্ছা জানাবেন। আর আমাদের এই পর্বে একজন বিশেষ অতিথি আছে, একটা চমক আপনাদের, আপনার আপা বলার পরে আপনাদেরকে আমরা পরিচয় করি। এখন কেকা আপা কিছু বলবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা কুকিং অ্যাসোসিয়েশনকে গত কয়েক বছর ধরে নিয়মিত পিঠা প্রতিযোগিতার ব্যবস্থা করে আসছি এবং খুবই বড় সড়ো আকারে আমরা এই পিঠা প্রতিযোগিতা প্রতি বছর আয়োজন করে আসছি। কিন্তু এবছর করোনা ভাইরাসের জন্য আমরা অনলাইনে এই প্রতিযোগিতার আয়োজন করেছি। আজকে আমাদের এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে 5 জন পিঠা তৈরি করবে। আমরা দেখবো যে তারা কিভাবে পিঠা তৈরি করছে, ঠিক মতো পরিবেশন করছে কিনা, ঠিক মতো বানাচ্ছে কিনা, তা দেখে আমরা নাম্বার দেব। আমি শুরুতে বেশি কথা রাখতে চাই না আপনাদের সঙ্গে। অনুষ্ঠান যতক্ষণ আমাদের চলবে, মাঝে মাঝে সবার সাথে কথা হবে। মেরুন আপা যেটা বলছিলেন, অনুষ্ঠানে একটা চমক আছে, আমাদের একজন বিশেষ অতিথি আছে। তুমি মেরুন আপার কাছে শুনি বিশেষ অতিথিকে। আমি দর্শক আর প্রতিযোগীদের উদ্দেশ্যে এখন আপনাদেরকে চমক বলবো। আমাদের একজন বিশেষ অতিথি আছে, যে এটা আমাদের বাংলাদেশের যারা রান্নার সাথে পরিচিত এবং রান্নাকে ভালোবাসে তারা সকলেই চিনে, কিচেন কুইন অফ ওয়েস্ট বেঙ্গল ভারত, শুক্লাদি। আমাদের মাঝে শুক্লা বন্দ্যোপাধ্যায় আছেন, উনি আমাদের আজকে বিশেষ অতিথি। শুক্লাদি, তোমাকে দেখে সবাই খুশি হয়েছে, বলো কিছু। শুক্লাদি কিছু বলো সবাইকে। হ্যাঁ, শোনা যাচ্ছে। তুমি কিছু বলো দর্শকদের। হ্যাঁ, বলছি আপনি কিছু বলেন, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। হ্যাঁ, ধন্যবাদ। বাংলাদেশে পিঠে প্রতিযোগিতা আমি অনেকবার গেছি বিচারক হয়ে, এবং শুধু প্রতিযোগিতা না, প্রচুর নাচ গান, প্রচুর পিঠে খেয়েছি, এবং এত সুন্দর সুন্দর পিঠে বানায় যে আমি কত এক্সিবিশনে গেছি, কিন্তু আমি বাংলাদেশের মতন কোনো পিঠে খাইনি কোথাও। এক একটা নকশি পিঠা বানিয়েছে, যেন মনে হচ্ছে এঁকে দিয়েছে। ছোট ছোট মেয়েরা বানায় কতগুলো বিবি পিঠা, কত সুন্দর সুন্দর পিঠা প্রচুর খেয়েছি বাংলাদেশে। একেই সুগার, কিন্তু ওখানে গিয়ে আর সুগার মানিনি, প্রচুর খেয়েছি। এত সুন্দর পিঠে, বাংলাদেশের পিঠের নাম শুনলে আমার মনটা চঞ্চল হয়ে ওঠে, মনে হয় এই মাত্র ছুটে একবার চলে যাই ওদের দেখতে। সত্যি বাংলাদেশকে আমি অনেক ভালোবাসি, কারণ আমার বাবা মা সব বাংলাদেশের লোক, এবং আমি মনে প্রাণে বাংলাদেশকে ভালোবাসি। আমি তার জন্য বছরে একবার করে দুবার করে যাই বাংলাদেশে। ওখানে আমার বন্ধু বান্ধবরা আছে, সবার সাথে দেখা করলাম। কিন্তু বাংলাদেশ আমার একটা টান আছে, বাংলাদেশের ওই মাটিটাকে আমি ভালোবাসি, আমার বাবা মার দেশকে আমি ভালোবাসি। সুতরাং আমি সবাইকে বলবো যে এই পিঠা প্রতিযোগিতা তোমাদের মতন কোনো জায়গাতে হয় না। এখানে যেরকম একটা ভালো কম্পিটিশন হয়, কোনো জায়গায় এরকম কোয়ালিটির পিঠা কেউ বানাতে পারে না। বিভিন্ন রকম পিঠা, একটা পিঠে খেয়েছিলাম মনে আছে, ডিম দিয়ে, সেটার নামটা ঠিক মনে নেই আমার, একদম ডিম দিয়ে না ডুবিয়ে, চাল আর আটা, চাল আর ময়দা, ওই দুটো মিলিয়ে ওরা চিনি দিয়ে আর ডিম দিয়ে গুলে, আর ডিমকে কোচ করে নিয়ে একের পর এক দিচ্ছে খাচ্ছে। ওটা কি নাম আমি ঠিক জানি না। হীরা পিঠা বলে, হীরা পিঠা। আমি সেটাও বাংলাদেশে খেয়েছি এবং অতি অপূর্ব।
সেই জন্য পিঠা নিয়ে আমার কোনো সংশয় নেই, তবে ভালো করে করলে নিশ্চয়ই ভালো বলবো। থ্যাংক ইউ দিদি, তোমাকে তোমার এত মূল্যবান সময় রেখে যে তুমি আমাদের সাথে এসেছো, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এখন আমরা প্রতিযোগিতার দিকে যাব। আমাদের আরো 3 জন বিচারক আছে, কিন্তু আমাদের আজকে গ্র্যান্ড ফিনালে এখন আমাদের সাথে আছে তানিয়া। তানিয়া শারমিন, তুমি কিছু বলো প্রতিযোগীদের উদ্দেশ্যে। তানিয়া শারমিন, তানিয়া শুনতে পাচ্ছ? তানিয়া, তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। মনে হয় শুনতে পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তানিয়া, আসসালামু আলাইকুম। কুকিং অ্যাসোসিয়েশন আয়োজিত। তানিয়া, হ্যাঁ, হ্যাপা শুনতে পাচ্ছি। তুমি দর্শক আর প্রতিযোগীদের আসসালামু উদ্দেশ্যে আলাইকুম, বলো। আমি তানিয়া শারমিন। আর আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ আপা, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমাকে বলো। শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ আপা, আমি শুনতে পাচ্ছি। কুকিং অ্যাসোসিয়েশন আয়োজিত পিঠা প্রতিযোগিতার আজকে আমাদের ফাইনাল রাউন্ডে এসে পৌঁছলাম আমরা। সারা বাংলাদেশ থেকে বাছাই করে 5 জন প্রতিযোগী নিয়ে আজকে আমরা মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং আমরা আজকে ফাইনাল রাউন্ডে অপেক্ষা করছি কে জিতে, প্রথম দ্বিতীয় তৃতীয় বিজয়ী কে হয়, আমরা অপেক্ষায় আছি, দেখা যাক। তো যেহেতু এটা অনলাইন প্রতিযোগিতা, প্রতি বছরই তো আমরা কুকিং অ্যাসোসিয়েশন থেকে আয়োজন করা হয় পিঠা প্রতিযোগিতার, তো আজকে ফাইনাল রাউন্ড আজকে একটু অন্যভাবে করছি। পিঠা প্রতিযোগিতাটা অনলাইনে হচ্ছে, যেটা পুরো প্রক্রিয়াটাই আমরা নতুন এই পরিস্থিতিতে। তো যেহেতু আমরা স্বাদ, গন্ধ, টেস্ট কিছুই পাবো না, তারপর আমরা নিটনেস এবং প্লেটিং এবং স্কিল এগুলো দেখেই মানে জাজ করব, দেখা যাক কি হয়। থ্যাংক ইউ তানিয়াকে তোমার সুন্দর কথার জন্য। আমরা এখন প্রতিযোগীদের মাঝখানে চলে যাচ্ছি, আমাদের প্রতিযোগীদেরকে পরিচয় করিয়ে দিব। তার আগে আমি বলছি যে আজকে আমরা একটা সাধারণ ভাপা পিঠা দিব, তাই না আপা? আমরা ভাপা পিঠা দিব। আমি প্রতিযোগীদের নামগুলা ঘোষণা করি, তারপরে আবার আপা আসবে। মাকসুদা বেগম স্নিগ্ধা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাকসুদা বেগম স্নিগ্ধা, তারপরে সিফা ইসলাম। ওয়ালাইকুম সালাম। জান্নাত তারা অ্যানি, সালমা আক্তার রুবা, মোহাম্মদ আব্দুল্লাহ ফাহিম। আসসালামু আলাইকুম। তাহলে সব প্রতিযোগী উপস্থিত আছে, তোমাদেরকে অনেক শুভেচ্ছা। তো তোমরা আমাদের বাংলাদেশের সাধারণ একটা পিঠা, কিন্তু সবাই পারে না। আমাদের ভাপা পিঠা বলে, কিন্তু আমাদের রাজশাহীর ওদিকের কিছু কিছু অঞ্চলে এটাকে ঝুপি পিঠা বলে, কিন্তু একই জিনিস। তোমরা ভাপা পিঠাটা নোনতা অথবা মিষ্টি যেভাবে যে পারো সেভাবে করবা। তোমাদেরকে আমরা 30 মিনিট সময় দিব, কারণ এই পিঠাটা কিন্তু কেউ বানিয়ে ফেলবা না। তোমরা চালের গুঁড়াটা মিশানো দেখাবা, চেলে দেখাবা, তারপরে যে তোমাদেরকে আমরা কিন্তু ক্যামেরা সবাইটা মিলে দেখবো যে যার মধ্যে দিলা পিঠাটা হওয়ার পর কাপড় থেকে বের করে যে প্লেটে দিবা, ওটা আমাদেরকে দেখাবা, আগে ঢেলে দিবা না। 4টা পিঠা করবা, আর বাড়িতেও সাহায্য করবা না, আমরা কিন্তু ওই যে দেখতে পাই। হ্যাঁ, আমরা টেপ করে রাখি, তো পরে দেখতে পাই। তো আজকে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো কে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। তো তোমরা আপা আপনি কিছু বলে এটা আরম্ভ করে দেন। কেটাফে দিচ্ছি আমাদের। আসলে না, মেন ব্যাপার যেটা বললো যে তোমরা ঝালও বানাতে পারো ভাপা পিঠা, আবার তোমরা মিষ্টিও বানাতে পারো, যে যেভাবে বানাবে 30 মিনিট সময়। এখন 9টা 15 বাজে, ঠিক 9টা 45 মিনিটে বানানোর মধ্যে আর কি বানানো শেষ করতে হবে। আর আমাদের সবকিছু দেখতে হবে, কোনো কিছু মানে ঢেকে ঢেকে আড়ালে কিছু করতে পারবে না, সামনাসামনি করবে। আমরা ঘুরে ঘুরে 5 জন প্রতিযোগী পিঠা বানানোটা দেখবো। ঝাল মিষ্টি যে যেভাবে পারো করো, আর আমরা কথা বলবো, মানে তোমরা যখন বানাবে তোমাদের সাথে কথা বলবো। নানা এই পিঠা নিয়ে নানা কথা আমরা বলবো। শুক্রাদিও আমাদের সাথে আছে, উনিও কথা বলবেন। আমরা এখন মেনুটা শুরু করে দেই না, 9টা 15 বাজে। শুরু করে দিই। হ্যাঁ,
শুরু এরপরে করে দিই, তোমরা শুরু করো। সাইফ আমাদের নিপা এক এক রাজ্জাককে প্রতিযোগিতার আমাদের কাছে যাবো। আমাদের বিচারক নিপা রাজ্জাক। নিপা একটু হ্যাঁ নিপা নিপা রাজ্জাক, একটু কথা বলো, ওরা এখন তারপর আরম্ভ করবে, তারপরে তুমি ওদের উদ্দেশ্যে কিছু বলো। ওরা এখন আরম্ভ করে দিই। আমাদের আরেকজন বিচারক নিপা রাজ্জাক, ওদের আরম্ভ করে আসসালামু আমরা আলাইকুম। দেখতে পাচ্ছি। আচ্ছা তোমরা শুরু করে দাও। আসসালামু আলাইকুম। আজ কুকিং অ্যাসোসিয়েশনের গ্র্যান্ড ফিনাল প্রতিযোগীরা বরাবরই ভালো করেছে, আমি আশাবাদী আজও ভালো করবে। আজ প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগীরা যেন এই প্রতিযোগিতার মাধ্যমে সবসময় পথ প্রদর্শক হয়ে থাকে। বেস্ট অফ লাক। আচ্ছা শুক্লা সব দি, আমাদের প্রতিযোগী তোমাদের অনুষ্ঠান আরম্ভ হয়েছে। ক্যামেরাটা শুক্লা দি, আপনার কেমন লাগছে? আপনি একটু কিছু বলেন। আপা, প্রতিযোগীদের বলছি একটা কথা, তারপর শুক্লাদি কথা বলেন। যে সবার ক্যামেরাটা একটু মাখানো চালের গুঁড়িতে যে সবাই মাখাচ্ছ সেখানে রাখো, আমরা যাতে দেখতে পাই। প্রত্যেকের ক্যামেরাটা এই মাখানোর আমি উপরে রাখো, তিনজনেরটা দেখতে পাচ্ছি। তাহলে কিন্তু নাম্বার কেটে দেবো আমরা। হ্যাঁ শুক্লাদি, এবার বলো তুমি কি বলবে, দেখো। এই ভাপা পিঠেটা অনেকে অনেক রকম ভাবে করে, কেউ একটু মিষ্টি দিয়ে করে, আমি অনেককে দেখেছি গুড় দিয়েও ভাপা পিঠে বানায়। আমার মা কিন্তু রাজশাহীর মেয়ে, আমার মা কিন্তু গুড় দিয়ে ভাপা পিঠে বানায়, মানে চালের গোড়ার সাথে গুড় দেয়, এটা মিষ্টি মিষ্টি হয়। আবার অনেক সময় ঝাল পিঠা হয়, ভাপা পিঠা ঝাল পিঠা হয়। আর ওই ভাপা পিঠাগুলো খুব নরম হয় এবং বড় বড় সাইজের হয়। মা কি করে, এমনি ভাপা পিঠা করে গুড়ে ফেলে দেয়, ওরকমও করে। বিভিন্ন রকম ভাবে ভাপা পিঠা করা যায়। তবে ভাপা পিঠা তো শুধু চালের গুঁড়ো থাকে, আর তো কিছু থাকে না, সুতরাং শরীরে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আর আমাদের আবার ওটাকে আজকে পিঠেও বোধহয় বলে, জানি না, মা মা সরাই করে করতো আগে ভাপা পিঠা, অনেকে সরাই করে ভাপা পিঠা করে। আচ্ছা, আর ওরা গুড় দেখি ঢেলে কি করে করে, আমরা দেখি। আমরা দেখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনারা অল দ্য বেস্ট বললাম, অল দ্য বেস্ট, ওরা আচ্ছা। ভালো করবে। মাকসুদা বেগম স্নিগ্ধা, ওকে একটু ক্লোজ করো, আমি দেখি। মাকসুদা, হ্যাঁ তোমাকে, তুমি কি করছো বলো। লবণ দিয়ে মাখালাম, এখন পানি দিলাম, পানি দিয়ে মাখাচ্ছি। এরপরে কি করবা? ঝুরঝুরে করে মাখাবো, এরপর এখন চালবা না? চালবো চালনি দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি কি চালনিটা মিষ্টি দেখি বানাচ্ছো তোমার, নাকি ঝাল? চালনিটা। এই তো স্টিলের ও চালনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি চালো। হ্যাঁ, তুমি এমনি শিফা মাকসুদা কি ইসলাম, ঝাল পিঠা বানাচ্ছো না মিষ্টি? মাকসুদা তুমি ঝাল না তুমি মিষ্টি কি বানাবা? বানাচ্ছো? মিষ্টি পিঠা বানাচ্ছো? আচ্ছা ঠিক আছে। আজকে আমি ট্র্যাডিশনাল পদ্ধতিতে বানাবো, যেটা আমাদের মা আচ্ছা দাদিরা চাচিরা বানাতো। আচ্ছা, শিফা আচ্ছা ইসলাম, মিষ্টি। শিফা ইসলাম, শিফা শিফা, ইসলামকে ক্লোজ করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ তুমি কি করছো বলো। কি করছো? আমি আমাদের দেশে সাধারণত ভাপা পিঠাটা ঐতিহ্যবাহী হিসেবে দুধ দিয়ে ভাপা পিঠাটাকে পানির বোতলে দুধ দিয়ে এটাকে কি করা হয়? নারকেলের দুধ দিয়ে, নারকেলের দুধ দিয়ে মাখাচ্ছ? আচ্ছা আচ্ছা, তুমি চালবা কি দিয়ে? চালবো চালনি দিয়ে, এই যে চালনি দিয়ে চেলে তারপর আমি পিঠাটা। আচ্ছা আচ্ছা, আর আমি দুইটা পিঠা বানাবো, একটি ঝালের পিঠা বানাবো, আরেকটা হচ্ছে জান্নাত আর আনি। তুমি কি করছো? মিষ্টি পিঠা, ঝাল এবং মিষ্টি পিঠা। তুমি মিষ্টি চালের পিঠা করছো? গুঁড়াকে কি আচ্ছা দিয়ে মাখাচ্ছ? আমি পানি দিয়ে। আচ্ছা আচ্ছা, আর তুমি চালবা কি দিয়ে দেখি তো? তোমার চালনিটা দেখি। চালনিটা দেখি। আচ্ছা আচ্ছা, এরপরে চলে যাব সালমা আক্তার রুম্পা। ওয়ালাইকুম সালাম। রুম্পা কি তুমি করছো চালের দেখো। গুঁড়াটা কি দিয়ে মাখাচ্ছ? আমি এখানে পানি দিয়ে মাখাচ্ছি। আচ্ছা, তুমি ঝাল না লবণ আর পানি দিয়ে আচ্ছা, মিষ্টি না ঝাল করবা? ম্যাডাম আমি এখানে ঝাল এবং মিষ্টি দুটোই তোমাদের কিন্তু আধা ঘন্টার উপরে সময় দিব না। মোহাম্মদ আব্দুল্লাহ ফাহিম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা আমাদের
একটা নতুন চমক। আমরা ইতিহাসে জানি যে আমাদের বাংলাদেশের মেয়েরাই শুধু পিঠা করে, এখন বাণিজ্যিক ভাবে চলে আসছে দেখে ছেলেরাও পিঠা বানাচ্ছে। এই জন্য আমরা খুবই আনন্দিত। ফাহিম খুবই সুন্দর পিঠা বানায়। তুমি এটা কি করছো? আমি এখন চালের গুঁড়াটা লবণ আর পানি দিয়ে মাখাচ্ছি। আচ্ছা, আজকে আমি থ্যাংক ইউ। তোমার তারপরে কি চালনিটা করবেন? দেখি, চালনিটা। আপু এই তো আমি প্লাস্টিকের নিয়েছি, একটু মাঝারি সাইজের, ওই যে ছিদ্রগুলো মাঝারি রেডি সাইজের। করে চুলায় যাওয়ার ভাত দিবা যখন, ঢালার সময় আমরা দেখবো। হ্যাঁ, আমরা এখন আচ্ছা আমাদের অতিথি শুক্লাদির কাছে যাই। শুক্লাদির সাথে আমরা একটু আড্ডা দিই। হ্যাঁ বলো। হ্যাঁ, তোমাদের দেশে কি অনেক পিঠা বানায় না আমাদের বাংলাদেশে বেশি পিঠা বানায়? হ্যাঁ কি বলছো? আমাদের কি পশ্চিমবঙ্গে কি অনেক পিঠা বানায় না শুধু বাংলাদেশেই বানায়? না 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 না, পশ্চিমবঙ্গে খুব একটা পিঠের চল নেই, আমি সত্যি কথা বলছি। পাটিসাপটা, বড় জোর পাটিসাপটা, দুধ পুলি আর পাটিসাপটার উপরে পশ্চিমবঙ্গ ওঠেনি। কারণ বিভিন্ন ধরনের যেমন বকুল পিঠে, রস পিঠে, রস বড়া এইসব এখানে হয় না, খুব একটা বাড়িতে হয় না। রেয়ার বাড়িতে হয় কিনা আমি তো জানি না, সব বাড়ির খোঁজ তো বলতে পারবো না। তবে আমার যে চেনাশোনা লোক আছে তারা ওই পুজো সংক্রান্তির দিন ওই পাটিসাপটা আর দুধ পুলি করে, আর রস ওই রসে ফেলে ওরা কি একটা সুজি দিয়ে পিঠা বানায়, সেটা রসে ফেলে দেয়। কিন্তু আমার বাড়িতে অনেক রকম পিঠা হয়। আমার বাড়িতে নকশি পিঠা আমি শিখে এসেছিলাম এবার বাংলাদেশ থেকে। আমি বাড়িতে এসেই নকশি পিঠা বানাতাম। আমার ছেলেমেয়েরা প্রচন্ড নকশি পিঠা খেতে ভালোবাসে। আমি সেই চুলের কাঁটা কিনে ওই কাঁটা দিয়ে দিয়ে আমি নকশি পিঠা ডিজাইন করতাম। তবে ওদের মতো হতো না, ওরা যেরকম বানাতে পারে আমি সেরকম বানাতে পারি না, তবে খেতে অনেকটা একরকম হতো, এটা বলতে পারি। আর আমার যা চেনাশোনা আছে, আমার যে চেনাশোনা আছে ঐতিহ্যটাকে এত করে বিকাশ করতে চাচ্ছ, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যে নকশি পিঠাটা আসলে বাংলাদেশেরই একমাত্র পিঠা, ওটা নকশি পিঠা। আর ওরা যেরকম নকশি পিঠার নকশা বানায় না, আমি বাড়িতে এসে চেষ্টা করেছি চুলের কাঁটা দিয়ে অনেক কিছু চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই ওই জিনিসটা আমি আনতে পারি না। ওদের একটা হাতের, আমার সামনে এটা বানাচ্ছে, আমি হাঁ হয়ে তাকিয়ে দেখছি। ওরা আমার সামনে আমের মতো কেটে ফেললো, মাঝখানে কেটে ফেললো, পাতা করে ফেললো। আমি পারি না, আমি এত পারি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। দিদি, আমরা এখন আমাদের বিচারক নিপা রাজ্জাকের কাছে যাচ্ছি। নিপা রাজ্জাক, তুমি প্রতিযোগীদের কাউরের কাছে কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কারণ এরপরে আমাদের কানিজ ফাতেমা আসবে। তুমি একটু প্রশ্ন করো, কাকে বলবা ভাপা পিঠার উপর। বলো নিপা, দেখছি। হ্যাঁ হ্যাঁ ফাহিম, আসসালামু আলাইকুম ম্যাম। আপনি কি গুড়াটা কি চেলে নিয়েছেন? না, আগে এটা প্রিপেয়ার করা ছিল, আমি করার পর এখন পানি দিয়ে এখন নতুন করে আবার চালতেছি পিঠাটা বানানোর জন্য। আচ্ছা, আপনি কি ঝাল পিঠা করবেন না মিষ্টি পিঠা? আপু আমি দুটোই করার চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ দেখি কতটুকু পারি। আর একটা টুইস্ট আছে, বিশেষ করে বাচ্চাদের জন্য। আপনার পিঠা অনেক ভালো হয়। ধন্যবাদ। আর কাউকে প্রশ্ন করবা নিপা? স্নিগ্ধা কি করছে? জি ম্যাডাম, আমি এখন ইয়াতে দিচ্ছি, বানাবো, সাথে দিচ্ছি। আপনি কি নারকেল ইউজ করবেন? জি নারকেল ইউজ করবো। আমি একেবারে ট্র্যাডিশনাল পদ্ধতি, যেটা আমাদের মা চাচি দাদিরা করতো সেভাবেই করছি। আপনার পিঠার মধ্যে একটা আর্ট আছে যা আমাদেরকে সবাইকে মুগ্ধ করে। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম। জি, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আসবে আমাদের বিচারক কানিজ ফাতেমা।
আমাদের বিচারক কানিস ফাতেমা। কেকা আপা, আপনি প্রতিযোগিতাকে কিছু জিজ্ঞেস করলে এখন প্রশ্ন করেন। জিজ্ঞেস করবো। আমি যেমন প্রতিযোগীদের বলছি, ওই যে আপনি একটু আগে বললেন না মেনুন আপা, আপনাদের ওখানে রাজশাহীতে কি বাপুটাকে কি দুপুই পিঠা বলে? রাজশাহী লোকেরা ভাপা পিঠাকে কি দুপুই পিঠা বলে? ধুপি বলে আপা, ধুপি পিঠা বলে। একটু আগে যে বলছিলেন। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। হ্যাঁ, তাই না? বলে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে ভাপা পিঠাকে ভাপা পিঠাই বলে। আমাদের যেমন গেছিল বগুড়ায় দেখতাম যে আমার দাদি ভাপা পিঠা বানাতেন কেকের মতো বড় করে। শীতের সময় গেলে দেখতাম আমরা যে সকালবেলা কেকের মতো বড় করে ভাপা পিঠা বানাতেন, অনেক বড় করে। তারপরে পিস পিস করে আমাদের খেতে দিতেন। বাংলাদেশে একটা ভাপা পিঠা, হ্যাঁ, মেনাপা ভাবে বগুড়া অঞ্চলে বানানো হয়, অন্য কোনো অঞ্চলে এত বড় করে আমি ভাপা পিঠা বানাতে দেখিনি। কানিজ যুগে তুমি কথা বলো, আমরা আবার বলো কানিজ। আমাদের আরেকজন বিচারক কানিস ফাতেমা এসছে। কানিস ফাতেমা, তুমি প্রতিযোগীদেরকে প্রশ্ন থাকলে তুমি করো। আচ্ছা, আমি ফাহিমের কাছে যেতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি কি ঝাল পিঠা না মিষ্টি পিঠা করছো? আমি দুটোই করার চেষ্টা করতেছি, ঝালও করব মিষ্টিও করব। আচ্ছা, তুমি কি চালের নিয়েছো এখানে? আমি এখানে ফাহিম, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? জি, আমি আতপ চালের গুঁড়ো দিয়েছি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। যেহেতু আমরা স্বাদ গন্ধ টেস্ট করতে পারছি না, সুন্দরভাবে পিঠাটা করো, ডেকোরেশনটা সুন্দর করে করো, যাতে লোভনীয় হয়, দেখতেও লোভনীয় হওয়া দরকার। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা আবার আমাদের প্রেসিডেন্ট কেকাপার কাছে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা আসলে দেখছি ওদের বানানো পিঠা। শুনতে পাচ্ছেন তো মেনাপা? হ্যাঁ, শোনা যাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা একটু মাকসুদার কাছে যেতে যাচ্ছিলাম, দেখি তো কেমন করে পিঠা বানাচ্ছে। জি ম্যাডাম। মাকসুদা, তুমি কি করছো? ম্যাডাম, আমি এখন নারকেল কুড়াচ্ছি। নারকেল কুড়াচ্ছ? আচ্ছা, এখন কি দিয়ে বানাবে, তাই না? তুমি তো মিষ্টি পিঠা বানাচ্ছ, তাই না মাকসুদা? শুনতে পাচ্ছ? তোমার জায়গা আবার কেটে কেটে যাচ্ছে, কেটে কেটে গেলে তার কথা। এখন শুনতে পাচ্ছ? মাকসুদাটা কি আবার? জান্নাতারা অ্যানির কাছে যায় আপা, ওটা আটকে গেছে। জান্নাতারা অ্যানি। ঠিক আছে, জান্নাতারা অ্যানি, দেখি তুমি কি করছো। হ্যাঁ, ওকে দেখি। জান্নাতারা, কি করছো তুমি? ওই যে ভাপে দিয়ে দিছে। হ্যাঁ, দেখি জান্নাতারা, তোমারটা একটু দেখাও। তুমি পিঠাটা ভাপে দিছো না, তোলার সময় আমাদেরকে দেখাও। আমরা এখন পুরোটাই জান্নাতারা অ্যানি পিঠাটা আমরা দেখছি, এখনো গরম পিঠাটা ঢালবে। আর একটু ক্লোজ করো, হ্যাঁ, যাতে ভালো করে দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখলাম ভাপ দিয়ে ও কাপড় থেকে সরালো ভাপা পিঠা। থ্যাংক ইউ অ্যানি। অ্যানি সবার আগে একটা আমাদেরকে দেখালো। এখন আমরা আরেকজনের কাছে চলে যাই। ম্যাডাম, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, রুম্পার কাছে যাই, দেখি রুম্পা কি করছে। রুম্পা, অ্যানির একটা হয়ে গেছে, 4টে হলেই হবে। রুম্পা, তোমারটা দেখাও, তুমি কি করছো? আমি লবণ দিয়ে পানি দিয়ে এটা মিক্স করেছিলাম। জান্নাতারা রুম্পার কাছে যাব। আমরা তো অ্যানিটা দেখলাম না, এটা কি অ্যানি? এটা তো অ্যানি, অ্যানিটা যে দেখলাম ওটা অ্যানি। রুম্পার কাছে এবার যাই। রুম্পার কাছে যাই। তাই আমরা রুম্পার কাছে যাব। এই রুম্পা, রুম্পা কি করছো তুমি? হ্যাঁ হ্যাঁ ম্যাম, আমি এখন এটা যেটাকে পিঠাটা রেডি করছি, আমি চালটাকে চেলে নিয়েছি। এখন এটার মধ্যে আমি
আচ্ছা বাটির মধ্যে তুমি দাও, আমি দেখি, তুমি ভাপে দেয়া পর্যন্ত দেখবো। আমি কদিন আগে ম্যাডাম রান্না করে নিয়েছিলাম। তোমার কথা তো সব ভেঙে যাচ্ছে, কিচ্ছু শোনা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না, রুমপাটটা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমাদের অতিথি, আমাদের প্রিয় একজন মানুষ শুক্লাদির কাছে যায়। ভাপা পিঠাটা তো কিছুটা দেখছো, দিদি তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। রুম্পার পিঠেটা একটু দেখতে আমার ইচ্ছে করছে। রুম্পার পিঠাটা, আচ্ছা রুম্পা তুমি পিঠাটা দেখাতে থাকো। চালের গুঁড়িটা একটা বাটির উপরে রেখেও একটা গুড় দিল, এখন উপরে আবার চালের গুঁড়া দিয়ে কাপড় দিয়ে এটা দেয়া পর্যন্ত আমরা একটু দেখি। তোমার ইন্টারনেটের একটু এই জিনিসটা কি মেটালের? এই যে ভাপা পিঠাটা হচ্ছে, এই যে কন্টেনারটা, এটা কি মেটালের নাকি শুকনা অল্প পানি দিয়ে? না না, আমি রুম্পাকে জিজ্ঞেস করছি, যে ও যে ভাপা পিঠাটা বানাচ্ছে, ওই যে কন্টেনারটা, সেটা কি মেটাল কন্টেনার নাকি ও স্টিলের কোনো কিছু? সেটা আমি বুঝতে পারছি না। এখন আমি একটা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম। ও একটা কাপড়ে আইসক্রিমের বল নিয়েছে। কিসের কই এটা, যার মধ্যে তুমি পিঠাটা বানাবা? ডালের গুঁড়াটা যার মধ্যে রাখছো সেইটার কথা বলছি। ও পারছে না, ভালো সময় নষ্ট হচ্ছে। আমরা চলে যাচ্ছি সিফা ইসলামের কাছে। টাইম কিন্তু কম, তাড়াতাড়ি হাত চালাতে হবে। সিফা ইসলাম, তুমি কি করছো? টাইম নেই। আমি একটি স্টিমে দিয়েছি ভাপা পিঠা, এটা ঝাল করে দেখাবো। চিকেন মশলা ভাপা পিঠা, এখন লেয়ার ভাপা পিঠাটা বানাচ্ছি। আচ্ছা, তুমি তোমার মোল্ডের মধ্যে নাও, আমরা দেখি। এই যে এগুলো হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্ট। এই যে আমি ভাপা পিঠা তৈরি করতেছি, স্টিমে তৈরি হচ্ছে। আর এখানে আমি চালের গুঁড়ো চেলে আপনাদের সঙ্গে দেখালাম, এখন আমি লেয়ার করতেছি। আর এই যে নারকেল গুড় আছে, এখানে আমার চিকেন মশলার জন্য, ভাপা পিঠা করার জন্য চিকেন কিমা তৈরি করে রেখেছি। তুমি কি ঝাল বানাচ্ছো না মিষ্টি? আমি দোনোটাই বানাবো, ঝাল এবং মিষ্টি দোনোটা বানিয়ে দেখাবো। দুইটাই বানাচ্ছ? আচ্ছা, সময়ের মধ্যে করতে হবে কিন্তু। হ্যাঁ, আমি চেষ্টা করছি সময়ের ভিতরে। একটা পিঠাও হয়ে গেছে? হ্যাঁ, আমার অলরেডি একটি হয়ে যাচ্ছে, স্টিমে আছে। শুধু গুড়ের নারকেলের তৈরি দুধের ভাপা পিঠা। আচ্ছা, ওটা তুলে ঢালার সময় দেখাও। আচ্ছা, আমি ঢালার সময় তুলে দেখাচ্ছি, আমার কিছুক্ষণ আগে দিয়েছি তো। আচ্ছা, হয়ে যাক। আর 10 মিনিট সময় বাকি, একটু তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখা হলো ফাইন। তুমি দেখাও, ফাইনকে দেখিও ভাপে দিছে কিনা। আমি ফাইন তো 2 রকম পিঠা বানাচ্ছো, দেখাও। কাপে নিচ্ছি। ফাইন, তোমার একটা পিঠাও হয়েছে? না ম্যাম, আমি এখন কাপে নিচ্ছি। আচ্ছা, তুমি দাও, ভাপে দাও, আমি দেখি। এটা হচ্ছে বাচ্চাদের জন্য, চকলেট দিয়ে করতেছি আমি, গুড়ের পরিবর্তে এখানে চকলেট দিচ্ছি আর নারকেল দিব। ও, তুমি গুড়ের চকলেট দিছো, থ্যাংক ইউ। মানে তুমি একটা ফিউশন করলা, চকলেট দিলা বাচ্চাদের জন্য। আচ্ছা,
আমি এখন একটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার কিন্তু কে আগে পিঠাটা করেছে আমি কিন্তু দেখেছি, লিখে রেখেছি, পরে যেন বলতে না পারে যে আমরা কিন্তু প্রথমেই বলে দিছিলাম যে সবার আগে পিঠাটা তৈরি করবে, কারণ এটা কমন পিঠা, সে কিন্তু আগায় যাবে। আমার কিন্তু লেখা আছে কে 1 নম্বরে করে ফেলছে। আমি পিঠাটা তুলছি। পিঠাটা কোন চোখ হলো? ম্যাডাম আমার দুটো হয়ে গেছে। আচ্ছা সিফা, এটা কার দুটো হয়েছে নাম বলো? ম্যাডাম আমি মাকসুদা। হ্যাঁ তুমি মাকসুদা। আমি শিফা ইসলাম, আমার একটি পিঠা তৈরি। এটা কার বলো? এটা শিফা ইসলাম। আচ্ছা, এটা শিফা ইসলাম একটা করেছো, একটা করেছো। আরো দুটো চুলাই আছে, হচ্ছে। আচ্ছা, জান্নাত আর অ্যানি তুমি তো অনেক আগে একটা করে ফেলছো, আরো একটু দেখাও। জান্নাত আর অ্যানি আমাকে সবার আগে একটা তৈরি করে দেখাইছে। আর কয়টা হয়েছে দেখি অ্যানি? অ্যানিকে দেখি। জানো তারা কয়টা করেছো? তুমি তো অনেকক্ষণ আগে একটা দেখাইছো, আর দেখাও কয়টা হলো। আমি 3টা হয়েছে, আমার 3টা হয়েছে। ও 3টা, আচ্ছা গুড় দিয়ে করা। আচ্ছা থ্যাংক ইউ, তোমার 3টা হয়ে গেছে। কারণ তোমার প্রতিটা কয়টা হয়েছে আমি লিখে রাখছি। দুই জায়গায় বসাইছে, আর এখানে। ঠান্ডা হয়ে গেছে। আমাদের সালমা আক্তার রুম্পা, তোমারটা দেখি। তোমার কয়টা হয়েছে? তোমার কয়টা হয়ে গেছে? আচ্ছা, তুমি একসাথে দুটো দিয়েছো স্টিমে। জি ম্যাম। আচ্ছা আচ্ছা ম্যাডাম এটা দুইটাই ঝাল, আর এরপর আমি এই 3টা দেবো। এটা হচ্ছে মিষ্টি, এটা হচ্ছে আমার ঝাল ইনগ্রেডিয়েন্টসটা, আর এটা হচ্ছে সাজিয়ে ফেলো, আর সময় দিব না, আর বানাতে হবে না, সাজিয়ে ফেলো। আমাদের বিশেষ অতিথি আমাদের শুক্লাদি কিছু বলবে। আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা পিঠে আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে আমার একটা অভিনব লেগেছে ওই ছেলেটির চকলেট পিঠাটা। চকলেট পিঠা দেখো, বাচ্চাদেরও তো পিঠে খেতে ইচ্ছে করে। আমরা ঝাল পিঠা খাই, বাচ্চারা হয়তো মিষ্টি পিঠাও খায়, কিন্তু চকলেট পিঠা হলে কিন্তু বাচ্চাদের কোনো দিকে তাকাতে পারবে না। আমার সবচেয়ে ভালো লেগেছে চকলেট পিঠা, এবং ওই ছেলেটির যে পিঠা করার যে কৌশলগুলো সবটাই আমার খুব ভালো লেগেছে। আর রুম্পার পিঠে আমার খুব ভালো লেগেছে, রুম্পার পিঠে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আমাদের যে সবচেয়ে আগে করেছে পিঠাটা তার সেটা আমি দেখেছি। এখন আমরা পিঠা আমাদের তোমরা শেষ করো, সাজাও, একটা হলো অসুবিধা নাই, তোমরা সাজাও। হ্যাঁ, এখন আমাদের মাঝে আমাদের আসবে কি জানি, তানিয়া শারমিন, আমাদের আরেকজন জাজ আছে, তানিয়া শারমিন আসবে। কানিস ফাতেমা তো দেখলো, তুমি দেখলে আমাদের বিচার কার্যে চলে যাব, তখন কানিস ফাতেমা আমাদের অনলাইনে তুমি আমার সাথে কথা বলবে। হ্যাঁ, তারপরে নিপা, এখন আমাদের তানিয়া শারমিন আসবে। আমাদের পিঠাগুলা তোমরা সাজিয়ে ফেলো। ভাপা পিঠা তো একটা দুটো যে কয়টা করছো সাজিয়ে ফেলো। তানিয়া শারমিন তুমি আমাদের মাঝে এসে গেছো, এখন দেখো পিঠা কার কেমন হয়েছে, তোমার কেমন লাগছে দেখো। তানিয়া শারমিন তুমি
প্রতিযোগিতার উদ্দেশ্যে কিছু বলো। ম্যাডাম আমার শেষ বলে দিন। ফাহিম তোমার কি হয়েছে? আমরা কিছু টাইমের মধ্যে 5 সেকেন্ড থাক করব। ম্যাডাম আমার 4টা হয়ে গেছে। হ্যাঁ আমি দেখেছি কারণটা হয়ে গেছে। তোমরা সাজাও যাদের হয়ে গেছে। আমার একটা হয়ে গেছে। ফাইন তুমি সাজাও, সবাই সাজাও, আমি দেখবো। কাজিয়া আমাদের ক্যামেরার সামনে ধরবা। ক্লিয়ার শুনতে পাচ্ছি না তো। শোনা যাচ্ছে না? ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ তানিয়া আপা, জি জি আপনি বলেন তানিয়া আপা, কিছু বলেন। তানিয়া আপা আপনি কিছু বলেন। আমাকে শুনতে পাওয়া যাচ্ছে? সাইদ ভাই শোনা যাচ্ছে ক্লিয়ার? জি আপনাকে শোনা যাচ্ছে, আপনি বলেন। শোনা যাচ্ছে? জি আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি তানিয়া। আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না। তুমি বলতে থাকো। আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না কথাগুলো। যাই হোক, যতটুকু দেখলাম যে এক একজনের টেকনিক গুলো এক এক রকম। তো যেহেতু আমরা টেস্ট করতে পারবো না, ওদের টেকনিক গুলো দেখে, ওদের স্কিল গুলো দেখে আমরা গেস করতে পারবো। এবং পরিচ্ছন্নতা ওইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। নিটনেসটাও কিন্তু এর সাথে জড়িত। কতটুকু পরিচ্ছন্ন ভাবে কাজটা করছে এবং হাতের যে দক্ষতা সেটা কিন্তু দেখলে আমরা বুঝতে পারি। তারপরে যে আমরা শুনতে পাচ্ছি না, আমাদের সাজানোটা, আমাদের টাইম শেষ। সাজানোটা দেখাইতে থাকো, সাজানোটা দেখিয়ে তোমরা থেমে যাবা, আমরা বিচার কার্যে চলে যাব। এটা কে? তোমার নাম কি বলো পরিষ্কার করে। তুমি অ্যানি তাই না? এটা মাকসুদা। জান্নাতারা অ্যানি। তারপরে কি? ম্যাডাম আমার শেষ। আচ্ছা তোমার নামটা বলো, তুমি যে শেষ বলছো। মাকসুদা বেগম স্নিগ্ধা। মাকসুদা বেগম স্নিগ্ধা। আচ্ছা তারপরে আরেকজন আসো, সিফা ইসলাম আসো তো। সিফা ইসলাম দেখি, তুমি একটা পিঠা করছো? একটা হয়েছে, আরেকটা লেয়ার হচ্ছে আর ঝাল হচ্ছে। কিন্তু তোমার টাইমে একটা পিঠা কেন? করতে পারবে না শেষ। আচ্ছা সালমা আক্তার রুম্পা দেখো। রুম্পা শেষ, আর কেউ সাজাইতে পারবে না। রুম্পা তোমার কয়টা পিঠা কয়টা দিয়েছো তুমি সাজানো? আচ্ছা আর আব্দুল্লাহ ফাইন দেখাও। আমার তো হয়ে গেছে, আমি 3টা দেখাও। আচ্ছা থ্যাংক ইউ, তোমার 3টা হয়ে গেছে। আচ্ছা থ্যাংক ইউ আপা। আমরা বিচার কার্যে চলে যাব। জান্নাতারা অ্যানি কয়টা করলো? অ্যানিটা তো দেখি নাই। অ্যানি পিঠা দেখি, অ্যানি কয়টা? আমি দেখেছি তো। অ্যানি পিঠা কয়টা? এটা আমার চিকেন মশলা ঝাল পিঠা। অ্যানি 4টা পিঠা করেছে। আর এটা হচ্ছে আমার মিষ্টি পিঠা। আচ্ছা এটা আমার মিষ্টি পিঠা, চিকেন মশলা ঝাল পিঠা। আচ্ছা তোমরা সাজি অপেক্ষা করো, আমরা একটু করে নিই। আপা আমি নিপা আর কানিজ আমরা বিচার কাছে আমাদের ইয়েতে চলে যাব। আমরা গ্রুপে যে ফোনে ওখানে কথা বলবো। আর তানিয়া শুক্লাজির সাথে আড্ডা দিবে। তানিয়া সাইদ, তানিয়া শুক্লাজি এখন পিঠার উপরে আড্ডা দিক, আমরা বিচার কার্যে চলে যাচ্ছি। আমি অফ করে দিচ্ছি। তানিয়া তুমি শুক্লাজির সাথে আড্ডা দাও। তাসলিমা এটা আমার মিষ্টি পিঠা এবং এটা আমার চিকেন মশলা ঝাল পিঠা। দুইটা পিঠাই আমার তৈরি হয়ে গেছে। এখন আর ভালো
তানিয়া আপা আপনি শুনছেন? তানিয়া আপা আপনি কি শুনতে পাচ্ছেন? আমরা বের হয়ে গেলাম, বের হয়ে ঢুকবো। এটা আমার আরেকটি পিঠা, লেয়ার পিঠা। আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না, আমাকে শোনা যাচ্ছে? আপনাকে শোনা যাচ্ছে, জি। সাইদ ভাই আমাকে শোনা যাচ্ছে? সাইদ ভাই আমাকে কি শোনা যাচ্ছে? জি আপা আপনাকে শোনা যাচ্ছে, আপনি বরঞ্চ মাইক্রোফোনটা না হলে ভালো হতো। এটা আমি কাটছি। আমাকে শোনা যাচ্ছে সাইদ ভাই? ঝিমি সাইদ ভাই আমাকে শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে? আমি কিন্তু ক্লিয়ার শুনতে পাচ্ছি না, আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ার? এটা আমার লেয়ার ভাপা পিঠা তৈরি। ঝিমি একবার আয় না। এটা আমার লেয়ার ভাপা পিঠা, দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমার লেয়ার ভাপা পিঠা। হয়ে গেছে নাকি দেখো, সব বেরিয়ে গেছে। কথা বলছি শুনতে পাচ্ছ না? না, এটা বানিয়েছে তারা প্রত্যেকে আমার আছে। তিনটি পিঠা, আমার 3 ধরনের পিঠা তৈরি। একটি হচ্ছে মিষ্টি ভাপা পিঠা, আরেকটি হচ্ছে চিনি মশলা এবং লেয়ার ভাপা পিঠা। আর আমি লেয়ার ভাপা পিঠাটা মাওয়া দিয়ে বানিয়েছি। গুড়ের পাশাপাশি আমি এর ভিতরে মাওয়া দিয়েছি লেয়ারে, এবং নারকেলের সাহায্যে লেয়ার ভাপা পিঠাটা বানিয়েছি। মানে বারবার কেটে যাচ্ছে, বারবার কেটে যাচ্ছে, আর কথা শুনতেছে না। কথা দাও। পানির বদলে আমি নারকেলের দুধ দিয়ে চালের গুঁড়ো মিশিয়েছি। তোর ইন্টারনেট খারাপ, দেখো তুমি ওয়াইফাই দিয়ে চলাতে ওয়াইফাই ঠিক বলছো? শুক্লাদি শুনতে পাচ্ছেন? শুক্লাদি শোনা যাচ্ছে? শুক্লাদের ইন্টারনেটে একটু সমস্যা করেছে আপা। একটু শুক্লাদির সাথে আমার কানেক্ট করে দেন। আরে শুক্লাদি আছেন? শুক্লাদি কি আছে? আমি শুক্লাদি নাই আপা, শুক্লাদি বের হয়ে গেছেন, মানে ওনার নেটে সমস্যা করেছে সম্ভবত। আচ্ছা, তাহলে আমরা এখন কথা বলে রেজাল্টটা দিয়ে দেই। মেনুন আপা আছেন?
সবাই তো ভালো করেছে, কিন্তু তারপরে সবাই মানে কম্পিটিশনের নিয়ম থাকে, সেই নিয়মগুলো সবাই ঠিক মতো ফলো করতে পারে নাই। মিনাপা ঢুকেন, তারপরে বলি। তানিয়া কথা বলছো তোর সাথে? তানিয়া কথা শোনা যাচ্ছে না কিছু। শুনতে পাচ্ছ না তানিয়া? তোমার কথা শোনা যাচ্ছে তো, সব ভেঙে ভেঙে যাচ্ছে। এই এসে মেহেদি, মেহবুনাপাকে ঢুকাও, আমরা রেজাল্ট দিয়ে দিই। আমাকে কেউ শুনতে পাচ্ছেন? আপা আপনি একটু সবাইকে প্রশ্ন করেন আপা, অথবা কোনো কথা বলেন একটু। ইসে না, হ্যাঁ তা কোথায় ইসে, হ্যাঁ আমি রুম্পা, তুমি তোমার পিঠাটা দেখাও। জি ম্যাম, আমার পিঠা হচ্ছে এটা ম্যাডাম ঝাল পিঠা। আমি এটা মুরগি লেয়ার দিয়ে করেছিলাম। বোনলেস মুরগিটাকে ম্যাম রান্না করার এখানে আমি আদা রসুন, তারপর পেঁয়াজ বাটা, সয়া সস, তারপর একটু লবণ দিয়ে এটাকে ঝালও করেছো মিষ্টিও করেছো, তাই না? জি ম্যাম, এটা মিষ্টি পিঠাটা ম্যাম। এটা মিষ্টিও করেছো, ঝালও করেছো। আচ্ছা, মাকসুদার পিঠাটা কি? মাকসুদা, মাকসুদা তোমার পিঠা কোথায়? কোথায় মাকসুদার পিঠা? না সাফার না, মাকসুদার পিঠাটা দেখতে। হ্যাঁ মাকসুদা, মাকসুদা তুমি কি সব মিষ্টি পিঠা করেছো নাকি ঝাল করেছো? সবগুলো মিষ্টি? আমি সব মিষ্টি করেছি ম্যাডাম। মিষ্টি করেছো, আচ্ছা তুমি সময় মতো করেছো সবগুলা পিঠা, ঠিক আছে। একদম ট্র্যাডিশনাল পদ্ধতিতে করেছি। ঠিক আছে, সুন্দর হয়েছে। অ্যানি তোমার পিঠাটা দেখি। আচ্ছা অ্যানি, তোমার কি সবগুলো মিষ্টি পিঠা নাকি ঝাল পিঠাও আছে? সবগুলো মিষ্টি পিঠা। তুমি সময় মতো করেছো, চাকরি সুন্দর করে সাজিয়ে দিয়েছো, ঠিক আছে। ফাইন, তোমার পিঠা দেখি কিভাবে সাজিয়েছো। এই তো আপু। কোথায় ফাইন, তোমার পিঠা কোথায়? তুমি তো 3টা বানিয়েছিলে, দেখাও আমাদের। 3টা বানাতে পেরেছি। কোথায় দেখাও, 3টা দেখাও আমাদের, কি অবস্থা তোমার? হাতে নিব। তুমি 3টা কোথায় রেখেছো আমাদের দেখাও। না হাতে নিয়ে কেন দেখাবা, তুমি ডিশে কিভাবে সাজিয়েছো সেটা দেখাও। তুমি 3টা বানিয়েছো, সাজিয়েছো 2টা, তাহলে আর তুমি পিঠা তো কোথায়? ইয়েতে দেখাবা। ঠিক আছে, আপা হ্যাঁ ডিশে দেখাও। অতিথিটা আছে, সুপাদিটা আছে। টুকরা দিকে পাচ্ছে না, আবার বেরিয়ে গেছে। আমি কি এখন বলে দিব কোন দিয়েতে হইছে? না আপনার সিফার পিঠাটা দেখে নেই, ওদেরটা তো দেখলাম, মাকসুদারটা দেখেছি। হ্যাঁ সিফার পিঠাটা দেখি। সিফা, হ্যাঁ সিফা তুমি কেন, অনেকবার কুকিং করা হয়েছে, শুনো তুমি কেন মাত্র 2টা পিঠা বানিয়েছো? হ্যাঁ তুমি 2টা পিঠা বানিয়েছো, মাঝখানেরটা কোত্থেকে নিয়ে আসলে? এটা তো আমাকে আগে দেখো নি। এটা তো আমি দেখিয়েছি। আপা আমাদের কাজ দেখে না মাঝখানেরটা ছিল আপা, মাঝখানেরটা ছিল আপা। মাঝখানেরটা সরাও, ওইটা তো আমাদের দেখানো নাই তুমি। মাঝখানেরটা সরাও। আমি নাম্বার দিচ্ছি। আপা দেখেন মাঝখানেরটাও আমাদের আগে দেখায় নাই, এই সবুজটার গাজরেরটা দেখিয়েছে। ঠিক আছে, সর্বপ্রথমে দেখিয়েছি আমি। একবার আমাদের প্রধান অতিথির কাছে চলে যাব, এটার ভিতরে দিয়ে তারপর বানিয়েছি। এটা হচ্ছে মিষ্টি পিঠা, চিকেন মশলা ঝাল পিঠা। আর এটা হচ্ছে তুমি কয়টা পিঠা বানিয়েছো? তুমি তো আমাদের দেখাও নেই এইভাবে। ম্যাম এটা সর্বপ্রথমে দেখিয়েছি। এটা যখন আমি
মিক্সড করতেছিলাম তখনই আমি সাইফ আমাদের বিশেষ অতিথির কাছে চলে যাও। আপা শুক্লাদি তার নেট থেকে বের হয়ে গেছে, উনাকে আবার ঢুকাইতে হবে। কেন তানিয়া তুমি এতক্ষণ ওনার সাথে আড্ডা দাও নাই? না উনাকে পাইনি, না পাই নাই বলে, উনাকে পাচ্ছি না। সাইফ তুমি একটু ওনার সাথে আলাপ করে দেখো, উনি বুঝতে পারে না। আমি কিন্তু তানিয়াকে ওই জন্য রেখেছিলাম যে শুক্লাদির সাথে যাতে গল্প করে, তাহলে বোধহয় ওনার নেটে প্রবলেম, বোধহয় নেটে প্রবলেম। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের ইয়েটা ঘোষণা করব। আমাদের এখন ঘোষণা করব, সবাই এখন থেমে যাও। আমি সবারটাই কিন্তু দেখেছি। আমি 1 নম্বরের নাম্বার দিয়েছি হলো কে পিঠাটা আগে সুন্দর করে কাপড় থেকে নামালো, এটা আমি সবার আগে খেয়াল করেছি। আমি সবকিছু মিলায় বলছি যে আমাদের তো 5 জনই হলো তোমরা জিতে আসছো, 5 জনই কিন্তু তোমরা জিতে এসছো। তারপরে এখন আমরা বলবো পঞ্চম হয়েছে হলো সিফাত ইসলাম, আমি পঞ্চম হলো সিফাত ইসলাম। তারপরে হলো তৃতীয় হলো সালমা আক্তার রূপা, চতুর্থ হলো ফাহিম, চতুর্থ হলো ফাহিম, কারণ ফাহিম 4টে শেষ করতে পারে নাই। হ্যাঁ, ও হলো ওর চকলেটটা এটা মজার, কিন্তু ও হলো 3টে করেছে, ওই জন্য ও 4 নম্বরে আছে। হ্যাঁ, ও হলো চতুর্থ হয়েছে ফাহিম। তারপরে হলো তৃতীয় হলো সালমা আক্তার রূপা, সালমা আক্তার রূপা। আর তৃতীয় হয়েছে মাকসুদা বেগম স্নিগ্ধা। মাকসুদা প্রথম কে হয়েছে নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। হ্যাঁ, আমাদের প্রথম হয়েছে হলো জান্নাতারা অ্যানি, শেষ দেখেছি আমি। তো জান্নাতারা অ্যানি, তোমার কেমন লাগছে তুমি একটু বলো। জান্নাতারা অ্যানি, তোমার কেমন লাগছে তুমি একটু বলো। তুমি আজকে প্রথম হয়েছো, তোমার কেমন লাগছে? থ্যাংক ইউ। তোমার পিঠাটা একটু হাতে নাও, জান্নাতারা পিঠাটা একটু দেখাও আবার সবাইকে, হাতে নাও পিঠাটা দেখাও, তোমার পিঠার ডিশটা। হ্যাঁ, হাতে নিয়ে দেখাও। তাহলে তুমি অনেক কিছু দিয়ে সাজানি, কিন্তু যেভাবে পরিবেশন করেছে এটাও আমাদের পছন্দ হয়েছে, তাই না মেরুন আপা? হ্যাঁ, এটা তো আমাদের একদম ট্র্যাডিশনাল। ট্র্যাডিশনাল যেভাবে তুমি সাজিয়েছো এটাও আমাদের পছন্দ হয়েছে। 2 রকম পিঠা বানিয়েছো, তুমি আজকে প্রথম হয়েছো এই পিঠা প্রতিযোগিতায়, তোমাকে অনেক অভিনন্দন। এখন আমরা কেক আপার কাছে চলে যাই, প্রতিযোগিতার উদ্দেশ্যে কেক আপা কিছু বলবে। আসলে সবার পিঠা বানানোই ভালো লেগেছে এবং সবাই সুন্দর করে সাজিয়েছে, কিন্তু কিছু নিয়ম আছে আসলে রান্নার। যে কোনো কিছু রান্না করলে সবসময় আসলে অন্তত 4 জনের জন্য বানাতে হয়। এই গ্রাউন্ডে আমরা কিছু নাম্বার খেতেছি, আবার প্রথম যে একটা পিঠা সুন্দর করে বানিয়ে পরিবেশন করছে তাকে আমরা একটু বেশি নাম্বার দিয়েছি। সবকিছু মিলে আসলে 5 জনই বিজয়ী, কিন্তু তারপরে একটু নাম্বার কম বেশি হওয়াতে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্থানে সবার নাম দিলাম। আমার মনে হয় সবাই খুশি, কারণ তোমরা 5 জন আসলে কয়েকশো মানুষের রেসিপি আমরা পেয়েছি, তাদের কাছ থেকে জয়ী হয়ে অলরেডি অনুষ্ঠানে এসেছো। তো এখন শুক্লাদি মনে হয় এসছেন, শুক্লাদি আবার কিছু বলুক, বরং শুক্লাদির কথা আমরা শুনবো। কিছু বলো, তুমি কিছু বলো। আমাদের ঘোষণা হয়ে গেছে, তুমি ছিল না, 5 জনকে আমরা ফার্স্ট সেকেন্ড আসলে সবাই এত ভালো করেছে না, কে ফার্স্ট সেকেন্ড হবে আমার তালগোল পাকিয়ে যাচ্ছিল। এত সুন্দর পিঠে বানিয়েছে সব, এক একজন এক এক রকম প্রসেসে বানিয়েছে, প্রত্যেকটা প্রসেস অভিনব এবং খুবই ভালো। আমি চুলচেরা বিচার করতে পারছি না যে কে ফার্স্ট কে সেকেন্ড, এত সুন্দর হয়েছে। তবে ওই যে মেয়েটি ফার্স্ট হয়েছে, ফার্স্ট হওয়ার যোগ্য, ও ভীষণ ভালো করেছিল। আমি দেখে থ্যাংক ইউ দিদি, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার এত মূল্যবান সময় রেখে তুমি যে পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে সময় দিলা, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। যারা তোমরা জয়ী হয়েছো, তোমাদের যে আমরা বিকাশ করে দিব, তোমরা আমাদের সাথে বিকাশ নাম্বারটা দিয়ে দিবা। তোমাদের যে উপহার সেটা তোমাদেরকে আমরা বিকাশে পাঠাই দিব।
থ্যাংক ইউ, ধন্যবাদ। তোমরা এত সুন্দর একটা আয়োজনের সাথে যুক্ত হয়েছো। আমরা চাই যে তোমরা উদ্যোক্তা হও, তোমরা পিঠা দিয়ে যাতে তোমরা ঘরে বসে আত্মনির্ভরশীল হতে পারো। কারণ আমাদের কুকিং অ্যাসোসিয়েশনের একটাই স্লোগান, রান্না শিখুন, ঘরে বসে আপনারা আত্মনির্ভরশীল হন, বা আপনারা যেভাবে হোক রান্নাতে যাতে আমাদের কুকিং অ্যাসোসিয়েশনের আমাদের এই স্লোগানটা আমাকে 3 জন সাংবাদিক মহিলা করছে, একজন মালয়েশিয়া, একজন লন্ডন, আর একজন হলো অস্ট্রেলিয়া থেকে, হ্যাঁ, আর একজন দুবাই, 4জন মহিলা আমাকে ফোন করে বলেছে যে বাংলাদেশে বিদেশে যতগুলা বাঙালি কমিউনিটি ছিল তারা কোনোদিন রান্না দিয়ে আত্মনির্ভরশীল হওয়ার কথা বলতে লজ্জা পেত। আজকে আপনারা কেক আপার এই স্লোগানের জন্য আপনাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত আমাদের বাংলাদেশ সরকারের। কারণ বাঙালি কমিউনিটিতে মেয়েরা নাকি ঘরে বসে খাবার দিয়ে আত্মনির্ভরশীল হচ্ছে, যেটা আগে কোনোদিনও ছিল না। এটা নাকি এখন জোর ভাবে চলছে বলে প্রত্যেকটা বাঙালি বিদেশে কমিউনিটিতে মেয়েরা এখন ঘরে বসে রোজগার করছে। উনি বললো যে আপনাকে কেক আপাকে আমাদের অ্যাওয়ার্ড দেওয়া উচিত, এত বড় কাজ আজ পর্যন্ত কেউ করতে পারে না, যেটা আপনারা উৎসাহ দিয়ে করছেন যে মেয়েরা যেভাবে রোজগার করুক। আত্মনির্ভরশীল হওয়াটা খুবই জরুরি, কারণ মেয়েরা তখনই স্বাধীন যখন মেয়েরা ইনকাম করতে পারে। কারণ বাচ্চা মানুষের জন্য আমরা ঘরে বাইরে যেতে পারি না, কিন্তু আমরা একটা স্বাস্থ্যসম্মত খাবার মানুষকে দিতে পারি। এই স্লোগানের জন্য আমাকে খুবই মানে সুখবরটা তারা জানিয়েছে, আমরা তোমাদেরকেও জানালাম, তোমরাও যাতে আমাদের দর্শকরা শুনলো যে আমরা অ্যাওয়ার্ড পাই সেটা বড় কথা না, আমরা যে সমাজের এত বড় একটা স্লোগান দিয়ে মানুষের উপকার করতে পারছে তাদের দোয়াটাই আমাদের বড় কথা। আমি তাদেরকে বলছি যে কেক আপার আমরা অ্যাওয়ার্ডের জন্য কাজ করি না, আমরা কাজ করি মানুষের কাছ থেকে জানি দোয়া পাই, মানুষের অন্তরে জানি আমরা থাকতে পারি। আর এইসব কাজের জন্য আমাদেরকে অনেক সহযোগিতা করে, যেমন শুক্লাদি কিন্তু আমাদের সাথে সব সময় থেকেছে। আমরা পিঠা প্রতিযোগিতায় তাকে আমরা কয়েকবার আসছে আমাদের কাছে, এসে আমাদেরকে অনেক উৎসাহ দিয়ে গেছে যে বাংলাদেশের মতো এত আর্টিস্টিক পিঠা ওয়ার্ল্ডের কোথাও করতে জানে না, এবং উনি আমাদেরকে নিজে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ উনি করে দিচ্ছেন। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার আমাদের সাথে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এখন কেক আপা কিছু বলে এখানে শেষ করবে। আসলে আজকে যে 5 জন পার্টিসিপেন্ট ছিল আর আমাদের বিশেষ অতিথি শুক্লাদিকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা 5 জন কেউ মন খারাপ করবে না, কারণ তোমরা আগেই তোমাদের জয় ছিনিয়ে নিয়ে এসছো। আজকে তোমরা পিঠা তৈরি করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই জায়গাগুলো দখল করেছে। আর তোমাদের সবাই আসলে বানানোর যে পদ্ধতিতে তোমরা পিঠা বানিয়েছো আমাদের ভালো লেগেছে। আমি আশা রাখবো যে ভবিষ্যতে তোমরা আরো শুধু পিঠা না, রান্নার যতগুলো অঙ্গন আছে সব অঙ্গনে পা রাখবে, এবং তোমরা যে কোনো প্রতিযোগিতায় গেলে অবশ্যই প্রথম হতে পারবে। আর মনোযোগ দিয়ে সুন্দর প্রতিযোগিতার নিয়মগুলো, তাহলে আজকে যে ছোটখাটো ভুল করেছো এই ভুলগুলো আর হবে না। তোমরা আমাদের সিস্টেমে যেন দোয়া করো যে আমরা যেন মানে সবাইকে রান্না শেখাতে পারি, রান্না নিয়ে আমাদের যে কাজকর্মগুলো আছে যে রান্না শিখে স্বাবলম্বী হয়, এই স্লোগানটাকে আমরা যেন এগিয়ে দিতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে আমার তরফ থেকে। আপনাকেও ধন্যবাদ এবং আমাদের সকল প্রতিযোগীদেরকে ধন্যবাদ, এবং যারা আমাদের 12 জন আমাদের ছিল তাদের সবার কাছে আমাদের সার্টিফিকেট পৌঁছে যাবে, এবং আমরা যে 50 জনকে একসাথে বেছে নিচ্ছিলাম তাদের কাছেও আমাদের অংশগ্রহণের জন্য সার্টিফিকেট যাবে। হ্যাঁ, আবার তোমাদের আমাদের প্রাইজ বিকাশ করে দিব। তোমাদের সবাইকে ধন্যবাদ। আর আজকে আমরা কুকিং অ্যাসোসিয়েশনে রান্না দিয়ে যে মেয়েরা আত্মনির্ভরশীল হয়েছে এটার জন্য কিন্তু শুধু কেক আপার আমি না, আমাদের প্রত্যেকটা সদস্য তাদের অবদানের জন্যই কিন্তু আমি আর কেক আপা এই কাজটা এতদূর আগিয়ে নিয়েছি। কারণ একার পক্ষে এত বড় প্রোগ্রামটা করা সম্ভব না। আমাদের যে বলছে সাংবাদিকরা মেয়েরা যে আপনাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছে, এটা কিন্তু আমাদের অ্যাসোসিয়েশনে সবার পাওয়া উচিত জানে, কারণ তারা যদি আমাদেরকে এই সঙ্গটা না দিত তাহলে এটা কিন্তু আমরা এত দ্রুত গোটা ওয়ার্ল্ডের বাঙালি কমিউনিটির মেয়েরা এইভাবে কাজটা করতে পারতো না। কারণ তার সকলেরই আত্মীয় স্বজন আছে, তারা গল্প করে, আমাদের অনুষ্ঠান দেখে, যার ফলে আগে বাঙালি মেয়েরা ঘর থেকে রান্না করে যে
পারতো না, এটা লজ্জা পেত, কিন্তু এটা যে একটা কত জরুরি কাজ। আমরা স্বাস্থ্যসম্মত খাবার দিয়ে যে ইনকাম করছি ঘরে বেশি বিদেশের মতো জায়গায়, এই জন্য আমাদের সদস্য প্রত্যেকের অবদান আছে। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।